प्रभु जी हो प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी একটা হিন্দি ভজন আমরা শুনবো, কিন্তু এই ভজনের একটা ইতিহাস আছে। স্বামী বিবেকানন্দ যখন রাজস্থানে গিয়েছিলেন, রাজস্থানের রাজা স্বামী বিবেকানন্দের শিষ্য হয়েছিলেন। ক্ষেত্রীর রাজা স্বামী বিবেকানন্দের ভক্ত হয়েছিলেন। স্বামী বিবেকানন্দ তার বাড়িতে আসবেন বলে রাজা ভাবলেন স্বামীজিকে আমি কি করে সন্তুষ্ট করব, কারণ উনি তো সন্ন্যাসী, উনি সোনা দানা টাকা পয়সা ছোবেন না, তাহলে কি দিয়ে সন্তুষ্ট করব। তাই রাজা ভাবলেন স্বামীজি তো গান গাইতে খুব ভালোবাসেন, স্বামীজি ছিলেন খুব উঁচু দরের সঙ্গীতজ্ঞ, গান বাজনা খুব উচ্চ স্তরের গান বাজনা বুঝতেন। তা ভাবলেন স্বামীজিকে তাহলে গান শুনিয়ে সন্তুষ্ট করব। এবার রাজা ভাবছে আমি তো যুদ্ধ জানি, আমি তো আর গান গাইতে জানি না। তা সব থেকে বড় বাইজি, সেই যুগের সব থেকে বড় বাইজি ময়নাবাই, তাকে ডেকে আনা হলো। তিনি, তার কণ্ঠ খুব সুন্দর, তিনি গান গাইলে স্বামীজি খুশি হবেন, এই ভেবে সেই যুগের সব থেকে বড় বাইজিকে ডেকে আনা হলো রাজসভা। এবার স্বামী বিবেকানন্দ ভাবলেন আমি সন্ন্যাসী মানুষ, আমি নারী কণ্ঠে গান শুনবো না, কারণ নারী কণ্ঠে গান শুনলে ব্রহ্মচর্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এই চিন্তা করে স্বামী বিবেকানন্দ খুবই ব্রহ্মচর্যের খুব পক্ষপাতী একজন বড় সাধু ছিলেন স্বামী বিবেকানন্দ। সেই জন্য তিনি নারী কণ্ঠে গান পছন্দ করতেন না। এবার নিন্দে করতেন না, কিন্তু কেউ গাইলে উনি শুনতেন না। এবার সেই যুগের সব থেকে বড় বাইজিকে ডেকে আনা হয়েছে গান করার জন্য। স্বামী বিবেকানন্দ বললেন আমি সন্ন্যাসী মানুষ, আমিও গান টান শুনবো না। এই ভেবে বাইজি যখন গান শুরু করতে যাবে, সেই সময় স্বামী বিবেকানন্দ উপরে চলে গেলেন, উপরের ঘরে চলে গেলেন। এবার উপরের ঘরে যখন স্বামীজি চলে গেলেন, বাইজি মনে মনে ভাবলো, আমি ভাবলাম সারা জীবন রাজা জমিদারদের গান শুনিয়ে এসেছি, এরা তো বিষয়ী লোক, কিন্তু আজকে ভাবলাম একজন সন্ন্যাসীকে গান শুনিয়ে একটু তার কাছে আশীর্বাদ পাবো, কিন্তু উনি তো আমাকে অবজ্ঞা করে উপরেই চলে গেলেন। যাক, কি আর করব, আস্তে করুক, দেবতা গ্রহণ করুক বা না করুক, আমি আমার পূজার ডালি সাজিয়ে রাখি। দেবতা গ্রহণ করুক বা না করুক, আমি আমার পূজার ডালি সাজিয়ে রাখি। এই ভেবে বাইজি এই গানটি শুরু করে দিলেন স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে। এবং গানটির মর্মার্থ এমন যে স্বামী বিবেকানন্দ আর উপরে বসে থাকতে পারলেন না, উপর থেকে নিচে নেমে এসে পুরো গানটি শুনেছিলেন। ওই জন্য এই গানটি সঙ্গীতের ইতিহাসে খুব মূল্যবান গান। যে স্বামীজি মেয়েদের গলায় গান শুনবেন না বলে উপরে চলে গেলেন, কিন্তু গানের মর্মার্থ এমন, যিনি গানের কথার টানে উপর থেকে নিচে নেমে এসেছিলেন। কথাটা এমন কেন হবে না? সুরদাসের লেখা যে গান। আর সুরদাস ছিলেন বৃন্দাবনের সব থেকে বড় কৃষ্ণ ভক্ত সাধক, যিনি সারা জীবন অন্ধ ছিলেন, কিন্তু অন্ধ থাকা সত্ত্বেও এত সুন্দর সুন্দর ভজন লিখেছেন যে তার ভজন ছাড়া যেন কৃষ্ণ সেবাই হয় না বৃন্দাবনে। সুরদাস, তার লেখা এই ভজন। প্রভুজি हो प्रभु जी समदर्शी है नाम तिहारो। তুমি হলে সমদর্শী, চাও তো, তুমি যদি চাও পার করো
বেশি আমি পাপ করে ফেলেছি যে আমার মনের মধ্যে রাখার আর জায়গা ধরছে না, এত বেশি অবগুণ। অবগুণ মানে গুণের উল্টো, অর্থাৎ দোষ। গুণ তার উল্টো অবগুণ, দোষ। প্রভু মেরে অবগুণ চিত না ধরো, এত বেশি দোষ করে ফেলেছি যে মনের মধ্যে রাখার জায়গা নেই। চিত না ধরো ও সমদরসি হ্যায় নাম তিহারো, সমদরসি नाम तिहारो, समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो। चाहो तो पार करो चित ना धरो प्रभु मेरे अवगुण चित ना ओ प्रभु मेरे अवगुण चित ना धरो। মায়েরা বুঝতে পারলেন একটা জিনিস, বাইজি কিন্তু গানটা এমন গান খুঁজে বার করলো যে গানটা ভগবানকেও শোনানো হবে, বিবেকানন্দকেও শোনানো হবে। যে আমি না হয় পাপী একজন বাইজি, কিন্তু তুমি তো সন্ন্যাসী, তোমার তো সমদর্শী হওয়া উচিত। তুমি শুধু ভালো লোকের গান শুনবে আর মন্দ লোকের গান শুনবে না, তাহলে তো তুমি সাধারণ মানুষ হয়ে গেলে। তোমার ভেতরে সেই সমদর্শিতা কই? তুমি সমদর্শী ভেবেই তো তোমাকে গান শোনাতে এসেছিলাম। একদিকে স্বামীজিকেও বলা হচ্ছে, আবার একদিকে ঈশ্বরকেও বলা হচ্ছে যে প্রভু তুমি হলে সমদর্শী, তোমার কাছে পাপীও যেমন পুণ্যবানও তেমন, সেই জন্যই তো তোমার আজকে স্মরণ নিয়েছি আমি। समदर्शी है नाम तिहारो, समदर्शी है नाम तिहारो, चाहो तो पार करो ओ प्रभु मेरे अवगुण चित ना धरो। ओ प्रभु मेरे अवगुण चित ना धरो। আহা, ভগবান বলছেন আমি যে সমদর্শী তুমি কি করে বুঝলে? উদাহরণ দাও। উদাহরণ দিচ্ছি। एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर पर, एक लोहा पूजा में राखत, एक राहत व्याधि के घर पर। একটা লোহার কাটারি, এক লোহার কাটারি পূজার ঘরে থাকে ঠাকুরের ফল কাটার জন্য। আবার একটা লোহার কাটারি জল্লাদের ঘরে আছে, মাংসর দোকানে আছে জীবের মাংস কাটার জন্য। একটা কাটারি পুণ্য করছে পুজোর ঘরে, আর একটা কাটারি পাপ করছে মাংসর দোকানে। বলে এইবার সেই উদাহরণ দিচ্ছি যে মিলিয়ে চাক্ষুষ মিলিয়ে নিতে পারবে। দেখো, एक नदिया सारे गरे सारे गरे सारे गरे सारे गरे सा सागा गरे सा सामा मा गरे सा सापा पामा गरे सा साधा दा सानी सा 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 सरे नि स ध नि प द म प ग म ग रे सा 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 सा। एक नदिया एक नार कहावत, ए मैलो नीर भरो। একটা হলো নদীর জল আর একটা হলো নর্দমার জল।
এক নদিয়া এক নার কাহাওয়াত। নদী আর নর্দমা, নদীতে পরিষ্কার জল, কি দামোদর কি অজয়, সব পরিষ্কার জল, আর নর্দমায় থাকে পচা ময়লা জল। কিন্তু নদীর পরিষ্কার জল যখন গঙ্গায় মেশে সেও গঙ্গা জল হয়ে যায়, আর নর্দমার ময়লা জল যখন গঙ্গায় মেশে সেও গঙ্গা জল হয়ে যায়। গঙ্গা সমদর্শী, আর গঙ্গা তো তোমার চরণ থেকেই উৎপন্ন হয়েছে। আমরা শাস্ত্রে কি শুনেছি বাবা, যখন শিব ঠাকুর এত সুন্দর গান গেয়েছিলেন যে বিষ্ণু সেই গান শুনতে শুনতে গলে যাচ্ছিলেন। যেমন আইসক্রিম তাপ পেলে আস্তে আস্তে গলে যায়, মোমের পুতুল তাপ পেলে আস্তে আস্তে গলে যায়, তেমনি শিব ঠাকুরের গান শুনতে শুনতে বিষ্ণু যখন বিগলিত হয়ে যাচ্ছিলেন, সেই বিষ্ণুর অঙ্গ গলা জল তার চরণ বেয়ে নেমে এসেছিল, সেটাই গঙ্গা জল। তাই নদীর পরিষ্কার জলকে যেমন পবিত্র করে গঙ্গা, নর্দমার অপরিষ্কার জলকেও পবিত্র করে গঙ্গা। সেই গঙ্গা তোমার চরণ থেকে উৎপন্ন, তাই তুমিও সমদর্শী। এক নদিয়া এক নার কহাওয়াত, मैलो नीर भरो, जब मिले दोनों एक बरन भयो, गंगा सुर सुरी नाम धरो। गंगा सुरसुरी नाम धरो, एक जीव एक ब्रह्म कहावत, सूरदास जगरो। एक जीव एक ब्रह्म कहावत, सूरदास झगड़ो। আমি হলাম জীব, তুমি হলে ব্রহ্ম। তোমার আমার মধ্যে ভেদাভেদ বোকা লোকের কাছে, পণ্ডিতের কাছে কোনো ভেদাভেদ নেই, বোকাদের কাছে ভেদাভেদ থাকে। যেমন বোকা তারা ভাবে জল আলাদা, ধোঁয়া আলাদা, বরফ আলাদা, কিন্তু যে জলের তত্ত্ব জানে সে জানে জলেও যা আছে, ধোঁয়াতেও তাই আছে, বরফেও তাই আছে। একটা কঠিন, একটা তরল, একটা বায়বীয়, তিনটে রূপ, কিন্তু স্বরূপও তো তারা এক। হাইড্রোজেন আর অক্সিজেনের পরমাণু নিয়ে একটি জলের অণু গঠিত হয়, নাকি বাবা? আপনার মাধ্যমিকে যখন পড়েছেন স্কুলে, H2O জলের তত্ত্ব, হাইড্রোজেনের পরমাণু আর অক্সিজেনের পরমাণু নিয়ে জলের একটি অণু গঠিত হয়। এটা যারা জ্ঞানী তারা জানে, ওই জন্য জ্ঞানীর কাছে জল, বরফ আর ধোঁয়া তিনটেই একই তত্ত্ব, কিন্তু বোকার কাছে তিনটে আলাদা তত্ত্ব। अज्ञानी से भेद होवे, अज्ञानी से भेद होवे, ज्ञानी कहे भेद करो, ज्ञानी कहे भेद भेद करो। ओ प्रभु जी।
গানটি যখন সম্পূর্ণ হলো, স্বামী বিবেকানন্দ কি করেছিল জানেন? শুনলে স্বামী বিবেকানন্দের উপর ভক্তি আপনার সারা জীবন আরো বেড়ে যাবে। স্বামী বিবেকানন্দ ওই বাইজির উদ্দেশ্যে হাত জোড় করে বলেছিল, মা, এতদিন আমার একটা অভিমান ছিল আমি সন্ন্যাসী, কিন্তু আজকে আমি তোমার গান শুনে উপলব্ধি করলাম যে এতদিন আমি সন্ন্যাসী ছিলাম না, আজ থেকে আমি প্রকৃত সন্ন্যাসী হলাম। কারণ আমার ভিতরেও যদি ভেদাভেদ থাকে, কে ভালো কে মন্দ, এই ভেদাভেদ যদি আমার মধ্যেও থাকে, তাহলে আমি অদ্বৈত তত্ত্বের সাধনায় কি সিদ্ধি লাভ করলাম? বেদান্ত দর্শনের যে সিদ্ধান্ত আমি আমেরিকায় শিখিয়ে আসছি, সেটা তো বেদান্ত দর্শনের অদ্বৈত সিদ্ধান্ত। তো সেই অদ্বৈত সিদ্ধান্ত আমি নিজেই যদি উপলব্ধি না করলাম, তাহলে লোককে আমি কি শিক্ষা দেব? আজ থেকে আমি প্রকৃত সন্ন্যাসী হলাম, এই কথা স্বামী বিবেকানন্দ বলে ওই ভাইজির উদ্দেশ্যে নমস্কার জানিয়েছে। এই সেই মূল্যবান ঐতিহাসিক সংগীত। তাহলে এবার দেখি আজকে আমার রাধারানী কি করছেন। সকাল থেকে রাধারানীর মনটা খুব খারাপ, কারণ গোবিন্দের চাঁদ বদন দেখা হয়নি। তারপর গুরুজনের গঞ্জনা, আবাও গতরে পোকা ধরেছে, কাজকর্মে মন নেই, শুধু বসে বসে ভাবনা। প্রাণ বধুর কথা মনে পড়ছে, আর ওদিকে দুর্জন গুরুজনের শাসন অনুশাসন। তাই আজকে সারাদিন রাধারানীর মনটা খুব খারাপ। সখীদের উদ্দেশ্যে বলছি, সখী, আমি বিধাতাকে যদি একবার কাছে পেতাম না, বিধাতাকে বলতাম, ও বিধাতা, তুমি কোন দেশে পড়াশোনা করেছো যে তোমার নীতি নিয়মের মধ্যে এত অন্যায়? তুমি তো আইন বানিয়েছো, তুমি তো বিধি ধর্ম সিদ্ধান্ত বানিয়েছো, তাহলে তুমি কেন আমাকে কুলকামিনী করলে আর ওই ব্রজের রাখাল কৃষ্ণকে এত সুন্দর করলে? ওই ব্রজের রাখাল কৃষ্ণকে এত সুন্দর করতে না, তাহলে আমি জীবনে দেখতাম না ওই রূপ। আর যদি ওকে সুন্দর করে তৈরি করলে, আমাকে কেন দুটি নয়ন দিলে? আমাকে নয়ন না দিলে ওই রূপ আমি দেখতাম না। কতই তো অন্ধ মেয়ে পৃথিবীতে জন্মেছে, আমি অন্ধ হয়ে থাকতাম। আমাকে কেন নয়ন দিলে, আর ওই গোবিন্দের অঙ্গে এত রূপ কেন দিলে? দিলে দিলে আমাকে কুলকামিনী কেন করলে? আমি যে গোবিন্দকে ভালোবাসি, এই কথা কোনোদিন মুখ খুলে কাউকে বলতে পারি না। এই ভালোবাসা আমার মনে প্রাণে চেপে রেখে রেখে আমি যে অসুস্থ হয়ে যাচ্ছি। তাই বিধাতার ওই সিদ্ধান্তের গ্রন্থ যদি আমি দেখতে পাই না, তাতে আগুন দিয়ে দেব। শুধু কৃষ্ণকে একবার আসতে দে আমার কাছে, আমি কৃষ্ণকে বলবো, তুমি তো কঠিন কঠিন কাজ করেছো, গিরিগোবর্ধন ধারণ করেছো, পুতনা বধ করেছো, অঘাসুর বকাসুর কালীয় দমন করেছো। ওই বিধাতার গ্রন্থাগারে একবার আগুন দিয়ে চলে এসো। কোন পড়াশোনা করে সে আমাকে কুলকামিনী করেছে আর তোমাকে এত রূপবান গোঠের রাখাল করেছে? বিধির বিধানে হাম অনল ভেজাই রে, বিধির সেই বিধানে আগুন দেব আমি, সেই বিধানে আগুন দেব। যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, সেই বিধানে আগুন দেব। যে বিধি কৃষ্ণ ভজন করতে দেয় না, যে বিধি আমায় কুলের কামিনী কইলে, কৃষ্ণ
কথা শুনে সখীগণ বলছেন, ওগো রাধে, তুই তো প্রতিদিন গোবিন্দকে কাছে পাস, কত না রসের কথা বলিস তোর প্রাণবধূর সাথে, কিন্তু এই দুঃখের কথা তাকে কেন বলতে পারিস না? দুঃখের যত কথা আমাদেরকে দেখলেই তোর যেন একবারে উথলে আসে দুঃখের কথা। কই কৃষ্ণের কাছে তো কিছু বলতে পারিস না? রাধারানী বলছে, সখীরে তোরা ঠিক বলেছিস, আমি আমার গোবিন্দকে প্রতিদিন কাছে পাই বটে, কিন্তু তাকে আমি কিছু বলতে পারি না। কেন জানিস? তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না, তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না। ওই বদন পানে চাইলে পরে কিছুই আমার মনে পড়ে না, ওই বদন পানে চাইলে পরে কিছুই আমার মনে পড়ে না। ওই বদন পানে চাইলে পরে আমি সকল দুঃখ ভুলে যাই রে বদন পানে চাইলে পরে সকল দুঃখ যাই রে ভুলে। বদন পানে চাইলে পরে কিছুই আমার মনে পড়ে না। যদি সে পরাণ বধূ তার দেখা পায়, তার দেখা পায়। ঠিক আছে, তোর এখন কিছু বলার আছে? গোবিন্দ যখন আসবে গোবিন্দকেই বলবি, এখন আর কি বলবি বল। রাধারানী বলছেন, আমার আজকে এত রাগ হচ্ছে, এত কষ্ট হচ্ছে, আমি অভিশাপ দিতে চাই। হ্যাঁ, কাকে অভিশাপ দিবি তুই? বলে, কাকে দেব অভিশাপ? এই বৃন্দাবনে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে যারা আমার আর গোবিন্দের ভেতরে বিচ্ছেদ ঘটাতে চায়, বিভেদ ঘটাতে চায়। ওই যারা রাধা কৃষ্ণের বিচ্ছেদ ঘটাতে চায় তাদেরকে অভিশাপ দেব। আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো। দিলাম অভিশাপ, দিন দুপুরে যেন তার পড়ে বাড়ি ঘর। হ্যাঁ, ঘর বাড়ি পুড়ে যাবে? যারা তোর সঙ্গে গোবিন্দের বিচ্ছেদ ঘটাতে চায় তাদের ঘর বাড়ি পুড়ে যাবে? সে তো ভালো কথা, কিন্তু তোর কথাটা শুনে হাসি পাচ্ছে। তুই ওই দুপুর বলে দিলি কেন? বললি দিন ও দুপুরে যেন, তার মানে কি 24 ঘন্টার মধ্যে তার বাড়ি পুড়লেই হলো? তুই বলছিস দুপুর বেলায় যেন ঘরটা পড়ে, হাসির ব্যাপার। পদকর্তা বলছে, শোনো, এখানে দুপুর মানে ওই সূর্যটা যখন মাথার উপর থাকে ওই দুপুর নয়। তাহলে এখানে দুপুর কোনটা? তত্ত্বের দিকে দুপুরটা হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের জীবনের প্রভাতকাল, যখন আমাদের জীবনে শেষ দিন নেমে আসে সেটা আমাদের সন্ধ্যাকাল। জন্ম হলো প্রভাত, মৃত্যু হলো সন্ধ্যা, মাঝখানে যে দুরন্ত যৌবন এটাই হলো দ্বীপ্রহর। এই দুপুর বেলাটা যেন গোবিন্দের অনুরাগ অনলে, বিরহের আগুনে যেন তাদের এই হৃদয় ঘরটা পুড়ে যায়। এখানে আমি আগুন লাগু বলতে বাড়ি ঘরে আগুন লাগু বলছি না, এই হৃদয় ঘরটা যেন গোবিন্দের বিরহের আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঠিক যৌবন কালটায়। হ্যাঁ, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, রাতেও নয় সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়। প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়। কৃষ্ণ অনুরাগ নলে দুপুরে যেন পুড়ে যায় কৃষ্ণ অনুরাগ নলে, দুপুরে যেন ঘর পুড়ে যায়। রাতেও নয় সন্ধ্যায়ও নয়, দিন দুপুরে যেন পড়ে বাড়ি ঘর। শোন শোন, আমার আশা মেটে নিয়ে আমি আর একটা অভিশাপ দেব, আরো একটা
একটা অভিশাপ দেব আমি। কিছু কিছু লোক আছে বৃন্দাবনের ফল খাবে, বৃন্দাবনের জল খাবে, বৃন্দাবনের বাতাসে নিঃশ্বাস নেবে, আর গুণ গাইবে গোবিন্দ গুণ ছাড়া অন্যের গুণ। এই বৃন্দাবনে বসে যারা গোবিন্দ গুণ না গেয়ে অন্য গুণ গাইবে, আমি তাদের অভিশাপ দেব। আমার পরাণ বধূ জানা কৃষ্ণ গুণ বিনা, যারা অন্য গুণ গায় বসে এই বৃন্দাবনে কৃষ্ণ বিনা বিনা, যারা অন্য গুণ গায় বসে এই বৃন্দাবনে। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায় বসে এই বৃন্দাবনে। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায় বসে এই বৃন্দাবনে। দিলাম অভিশাপ, তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। যখনই বলেছে তাহারে আসিয়া যেন কাল সাপে খায়, সমস্ত সখীর মাথাটা নিচু হয়ে গেছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, 8 জন সখী, তাদের সবার মাথাটা নিচু হয়ে গেছে। কি হলো তোদের? রাধে, তোর এই পরের অভিশাপটা গুরুতর হয়ে গেল না? তুই কি বলছিস ভেবে চিনতে বলছিস? তুই বলছিস বৃন্দাবনে বাস করে যারা কৃষ্ণ গুণ ছাড়া অন্যের গুণ গাইবে তাদেরকে সাপে কামড়াবে? এই এত বড় অভিশাপ তোর মতন দয়াময়ী রাধার মুখে মানায়? তুই না প্রেমময়ী, তুই দয়াময়ী কৃপাময়ী রাধে। এই বৃন্দাবনে শিবের মন্দির আছে, শিবের মন্দির। মাইক কোথায় কোথায় আওয়াজ হচ্ছে দেখো। গোপেশ, চাকলেশ্বর মহাদেব, গোবর্ধনেশ্বর মহাদেব, অনেক শিব মন্দির আছে, তাই না? তাহলে এত শিব মন্দির বৃন্দাবনে, সেই শিব মন্দিরে যারা পুজো করবে তারা কি গোবিন্দ গোবিন্দ করবে? তারা তো শিবের নামেই পুজো করবে। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানিং তঙ্গতি পরমাশ্বর বলবে না? সার্ধচন্দ্রং শিবং বন্দে ভালে বৃষভারম ত্রিশূলটমূলক প্রান্তকরং শ্বেতং ত্রিলোচনম। শিব ঠাকুরকে তারা ধ্যান করবে, শিব ঠাকুরের তারা প্রশংসা করবে। যারা শিবের পুজো করবে তারা তো শিবেরই গুণ গাইবে, এখানে কৃষ্ণের গুণ তো গাইবে না। তারা শিব সাপ কামড়াবে? এই বৃন্দাবনে কাত্যায়নী মায়ের মন্দির আছে, কাত্যায়নী মা। সারা পৃথিবীর লোক যাকে দুর্গা বলে প্রণাম করে, তিনি বৃন্দাবনে কাত্যায়নী রূপে পূজা গ্রহণ করছেন। তাহলে কাত্যায়নী মন্দিরে যারা পুজো করবে তারা দুর্গার গান গাইবে না? তারা তো দুর্গার নাম গাইবে। কৃষ্ণ নাম তো সেখানে হবে না, দুর্গার নাম হবে, তা সাপে কামড়াবে? রাধারানী বলছেন, ললিতা রে, যারা কৃষ্ণ গুণ বিনায় অন্য গুণ গাইবে তাদের সর্প দংশন করবে বলেছি, কিন্তু কোন সর্প জানিস? ওই গর্ত থেকে বেরিয়ে আসা কালকে উঠে সাপ নয়। তা কোন সর্প? যে সাপে আমায় দংশন কইলে, 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 কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ সাপে আমায় দংশন কইলে। কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ সাপে আমায় দংশন কইলে, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ যেন তারে এসে দংশন করে। কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ যেন তারে এসে দংশন করে, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ যেন তারে এসে দংশন করে। সাপে আমায় দংশন কইলে, তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। তাকে এমন সর্প দংশন করবে যে সর্প আমায় দংশন করেছে, কৃষ্ণ অনুরাগ রূপী সর্প। এই সর্পই যেন তাকে দংশন করে। এত সুন্দর পদ যিনি লিখেছেন বাবা, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন।
বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে ভনে গো। আশুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে ভনে গো। আশুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে ভনে গো। আশুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে ভনে গো। রাধে তোমার বধূ তোমার আছে, অন্যে গালি পাড়ো কেনে? তোমার কৃষ্ণ তোমারই থাকবে, অন্যকে গালি দিচ্ছ কেন? ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস বলছেন, ওগো রাধে রাজনন্দিনী বৃষভানু সুকুমারী, তুমি বৃন্দাবনে বসে যে দুটি অভিশাপ দিলে, আমি তোমার আশীর্বাদ চাই না। ওই যে হৃদয় ঘর যেন অনুরাগের আগুনে পুড়ে যায়, অনুরাগ সর্প যেন তাকে দংশন করে, এই যে দুটো অভিশাপ দিলে, ওই অভিশাপের একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার অভিশাপের একটাও যেন আমার ফলে। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে। কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে। কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে। কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে। আশুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে ভনে গো। তোমার মধু তোমার আছে, অন্যে গালি পারো কেনে? গালি পারো কেনে? এভাবে রাধারানী আমার সখী শুনেছিলেন কৃষ্ণ আলাপনে। হেন কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে। ওই শোন, ওই শোন কেমন বাঁশি বাজছে সখী, ওই শোন শ্যামের বাঁশি আবার বাজছে, ওই শোন। সখীর সমাজে রায় আছিল বসিয়া, হেন কালে কুঞ্জ বনে বাজিল বাঁশিয়া গো। হেন কালে বাজে বাঁশি রাধা বলে গো। হেন কালে বাজে বাঁশি রাধা বলে, কোন কুঞ্জ হতে শ্যামের বাঁশি বাজে রাধা বলে। বাঁশি বাজে রে কোন কুঞ্জ হতে, শ্যামের বাঁশি বাজে রাধা বলে। বাজে রে কোন কুঞ্জ হতে শ্যামের বাঁশি বাজে রাধা বলে। বাঁশি বাজে রে কোন কুঞ্জ হতে, বাঁশি অন্য নাম কি জানে? বাঁশি বাজে রে কোন কুঞ্জ হতে, অন্য নাম কি
বলে শ্যামের বাঁশি বাজে রাধা 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 রাধে বলে বাঁশি বাজে রাধে বলে শ্যামের বাঁশি বাজে রাধে বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে ওই বাজি বাঁশিয়া গো বাজিল বাঁশিয়া এই যে এত সুন্দর বাঁশি বাজছে মায়েরা, কেন বাজছে? এই বাঁশি পূর্বজন্মে কে যে আজকে এত সুন্দরভাবে বাঁধছে গোবিন্দের অধরে? অল্প ভাগ্যে কি গোবিন্দের অধরের কাছে যাওয়া যায়? এই বাঁশি পূর্বজন্মে কে জানেন? এই বাঁশি পূর্বজন্মে হচ্ছে স্বয়ং মা সরস্বতী। মা সরস্বতীর পুজো আমরা প্রতি বছর করি। ছোট ছোট ছেলে মেয়েরা বিদ্যা লাভের জন্য মা সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি দেয়। সরস্বতীর মন্ত্র তাদের প্রায় মুখস্থ থাকে, তাই না? অন্য কোনো মন্ত্র ঠাকুর মশাইদের মুখস্থ থাকে, কিন্তু পুষ্পাঞ্জলির মন্ত্রটা সবার মনে থাকে। কি বলেন? সরস্বতীর ধ্যান কি, সরস্বতীর প্রণাম কি, এগুলো সব ঠাকুর মশাইদের মুখস্থ, কিন্তু সাধারণ লোকের পুষ্পাঞ্জলিটা মুখস্থ। ওই যে জয় জয় দেবী, ওটা সবার মুখস্থ নাকি বাবা? জয় জয় দেবী, তারপর চরাচর সারে, তারপর কুচযুগ শোভিত মুক্তাহার। এই কুচযুগ শোভিত মুক্তাহারে নিয়ে বদমাইশ লোকেরা উল্টো পাল্টা নানা রকমের কথা বলেন, কিন্তু আসলে তাদের ভিতরে একটা বদমাইশি কাজ করে। বোকা, তারা তো বোকা, আসলে বদমাইশ কাম বোকা। তা নাহলে কি এইসব মন্ত্রের নিন্দে কেউ করে না? মন্ত্রের অপব্যাখ্যা কেউ করে? মন্ত্রের নিন্দে এবং অপব্যাখ্যা যখনই কেউ করবে, জানবেন হয় সে বোকা নয় বদমাইশ। দুটোর একটা হবে, কিংবা দুটোই একসঙ্গে হতে পারে। মন্ত্র যদি আপনি উপলব্ধি করেন, আপনার ভিতরে কখনো এই বিরূপ প্রতিক্রিয়া হবে না। জয় জয় দেবী পরিষ্কার, চরাচর সারে। চরাচর মানে, চরাচর মানে কি? চরাচর, চর এবং অচর মানে স্থাবর জঙ্গম। সমস্ত প্রাণীর, সমস্ত জীবের তিনি সার তত্ত্ব নিয়ে বসে আছেন, তাই চরাচর সার। এবার কুচযুগ শোভিত মুক্তাহারে, কুচযুগ মানে সোজা বাংলায় যদি বলি স্তনযুগল। কুচ শব্দের অর্থ স্তন, শোভিত কিসে না মুক্তাহারে। মা সরস্বতী সাদা পোশাক পছন্দ করেন, মা সরস্বতী সাদা গয়না পছন্দ করেন, সেই জন্য মুক্তাহারে তার হৃদয় দেশ শোভিত। সেই হৃদয় দেশ না বলে কুচযুগল বলা হয়েছে। তাতে কি এমন অসুবিধা হচ্ছে তোমার? দুষ্ট বদমাইশ লোকেরা বলে কি, মায়ের পুজো করছি, সেখানে কেন কুচযুগ শব্দটা থাকবে, কেন স্তনযুগল শব্দটা থাকবে? ওরে বদমাস, মায়ের ওই স্তনদুগ্ধ যদি পান না করেছিস, আজকে তুই বড় হতে পেরেছিস? তুই সেই দিনটা মনে কেন করছিস না? ওই মায়ের স্তনের দুগ্ধ পান করেই তুই আজকে বড় বড় বুলি আওড়াচ্ছিস। তুই যে মায়ের মন্ত্রের বিরূপতা করছিস, বিরোধিতা করছিস, এই শক্তিটা পেলি থেকে ওই স্তনের থেকেই পেয়েছিস। মায়ের ওই স্তন থেকে তুই দুগ্ধ অমৃত পান করেছিস রে, আজকে তোর মুখ থেকে বড় বড় কথা বেরোচ্ছে। কোন শিশু যদি মাকে প্রণাম করে, কোন শিশু যদি মাকে পুজো করে, সেই মায়ের যদি বর্ণনার মধ্যে স্তন শব্দটি থাকে, তাতে শিশুর কিছুই অসুবিধা হয় না। কারণ শিশুর কাছে মায়ের স্তনযুগলই হচ্ছে আসল সম্পর্কের জায়গা। ওইখান থেকে দুগ্ধ আসে বলেই শিশু বেঁচে থাকে। তুমি তোমার মনটাকে পাপী করে ফেলেছো, সেই জন্য
মঙ্গল শব্দটা শুনে আজকে তুমি বিকৃত মনের মানসিকতা নিয়ে মা সম্পর্কে যা তা কথা বলছো। তোমার মনটা যদি শিশুর মতো সরল হতো তাহলে কখনোই কুচযুগ শোভিত মুক্তাহারে শব্দটা নিয়ে এত ফেনাতে না। তুমি কুচযুগ শোভিত মুক্তাহারে সোজা অনুবাদ গ্রহণ করো, মায়ের হৃদয় দেশ পরিশোভিত মুক্তাহারের দ্বারা। তার এক হাতে পুস্তক, এক হাতে বীণা, মানে একদিকে সঙ্গীত আর একদিকে সাহিত্য। সঙ্গীতেরও তিনি মা, সাহিত্যেরও তিনি মা, সমস্ত কিছুর ভান্ডার তার হাতে। সেই জগজ্জননী মা একদিন শ্রীকৃষ্ণকে বলেছিল, হে শ্যামসুন্দর, আজকে তোমার গান বাজনা যে ভক্তগণ করছেন, আমি তো তাদের সঙ্গীত শিক্ষা দিই, আমি তাদের শাস্ত্র শিক্ষা দিই, আমি কি কোনোদিন তোমার অধর সুধা পান করতে পারবো না? আমি কি তোমার অধর সুধা পান করতে পারবো না? ওই ব্রজগোপীগণ তোমার অধর সুধা পান করেন, আমি কি পান করতে পারবো না? তখন শ্রীকৃষ্ণ বলেছিল যে, শোনো সরস্বতী, তুমি সরাসরি আমার অধরের সুধা মানে চুম্বন সরস্বতী রূপ ধারণ করে গ্রহণ করতে পারবে না। আমি যখন বৃন্দাবনে গিয়ে লীলা করব, সেই সময় তুমি বংশী রূপ ধারণ করে আমার কাছে যাবে, বাঁশি রূপে তুমি আমার অধরের সুধা পান করবে। তাই সরস্বতী বংশী রূপ ধারণ করে প্রাণ গোবিন্দের অধরের সুধা পান করছেন, চুম্বন গ্রহণ করছেন, বংশী রূপ ধারণ করে। কিন্তু মায়েরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মা আছে তাদের সকলের একটা বৈশিষ্ট্য আছে। কোনো খাবার ভালো লাগলে ছেলেকে না দেওয়া পর্যন্ত তার শান্তি হয় না। বলুন আপনারা, মনে করুন একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন হয়েছে, ছোট্ট কচি ছেলে বাড়িতে আছে, আর ছেলের প্রিয় খুব সন্দেশ, যে প্রিয় সন্দেশটা ছেলের প্রিয় আপনার পাতের উপরে পড়েছে, আর আপনি ওটা খেতে পারবেন? ছেলের একটা প্রিয় সন্দেশ হয়তো বিয়ে বাড়িতে দিয়ে দিয়েছে আপনার পাতে, ছেলে তো বাড়িতে আছে। তখন আপনি কর্মকর্তাকে কি বলবেন যে, ভাই এই সন্দেশ তুমি আর একটা দেবে, আমার কচির জন্য আমি নিয়ে যাব, আমার ছোট ছেলের জন্য আমি নিয়ে যাব। হয়তো আপনি লোকের কাছে অসম্মানিত হয়ে যাবেন তার জন্য, কিন্তু তবু ওই ছেলের কথা আপনার মনে পড়বে। কোনো ভালো খাবার সন্তানকে না খাইয়ে মা খেতে পারে না। তাই মা সরস্বতী যখন বংশী রূপ ধারণ করে গোবিন্দের অধরের সুধা পান করছেন, সেই সুধায় এত অমৃত যে উনি একা ধরে রাখছেন না, বাঁশি সুর রূপে ত্রিভুবনে বিতরণ করে দিচ্ছেন। নিজে সরস্বতী গোবিন্দের অধরের সুধা পান করে সুরের মাধ্যমে ত্রিভুবনে বিতরণ করছেন। শ্যামের মুরলী তুমি রাধার নাম ধরে বেজো না। শ্যামের মুরলী এজেরে তোর বিষম সন্ধান বান মারার মতো আমার বুকে এসে বিচ্ছে, তাহে অবলার প্রাণ প্রাণে সহে কত যাতনা যাতনা। বাঁশি রে তুমি থাকো শ্যামের অধরে,
আরে আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে, জটিলা কুটিলার মধ্যে আমার বাস, আর গোবিন্দের অধরে তোমার বাস। আমার কথা একবার ভাবো না, ঘরে কত যাতনায় অন্তরে, তা তো তুমি জানো না, জানো না। আমার শ্রবণের রন্ধ্রমাতা আইলে বলে আমায় আকুল করিলি রে। ওরে শ্যামের বাঁশি রে, তোর মধুর সুরে আমার কোন অবলা রইতে পারে রে। শিরে তোর মধুর সুরে কোন অবলাকি রইতে পারে শিরে তোর মধুর সুরে কোন রইতে পারে শিরে তোর মধুর সুরে কোন অবলাকি 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 রইতে পারে শিরে তোর মধুর সুরে আমার শ্রবণের রন্ধ্রমাতা শ্যামের মুরলী আর বাজিস না রে। ওরে তুই তো ভালো, কিন্তু যার মুখে বাজছিস সে কত ভালো দেখ। ও তো চোর, ও তো ডাকাত। চোর আর ডাকাতে পার্থক্য কি গো? ও মায়েরা শুনে রাখো, চোরে আর ডাকাতে পার্থক্য কি? কারোর জিনিস না বলিয়া লইলে চুরি করা হয়, আর হাঁকিয়া ডাকিয়া কাটিয়া লইলে ডাকাতি করা হয়। ডাকাতরা আগেকার দিনে যদি বাড়ি ডাকাতি করতো, আগে চিঠি দিত, অমুক দিন তোমার বাড়ি ডাকাতি হবে, ক্ষমতা থাকে তো আটকাবে। তার মানে কি জানিয়ে শুনিয়ে ঢাক ঢোল পিটিয়ে আসতো তারা, লোকে জানতো যে অমুকের বাড়ি ডাকাতি হচ্ছে, করার কিচ্ছু নেই। তো কৃষ্ণ যদি কারোর মন চুরি করবে ভাবে না, বাঁশিটা বাজিয়ে দেয়, আর লোকে জানে এই বাঁশি বাজলো মানে কারোর না কারোর মন চুরি হবে। ওই জন্য বলছে ডাকাতের মুরলী। আরে ও ডাকাতের মুরলী কি বলি তোমার, আরে ও ডাকাতের মুরলী আরে ও মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ কোথায় এমন অবলা বল
বশ করা মন্ত্র শিখেছ কোথায়? অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়? কি বলি তোমার আরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমার? আরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমার? গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। আস্তে মানেগুলো বুঝে নিন। দেখুন কতবার চ চ অক্ষরটা কতবার বলা হচ্ছে দেখুন। একে বলে অনুপ্রাস অলঙ্কার। যারা বাংলা নিয়ে অনার্স করে, এমএ করে, তাদের এগুলো পড়াশোনার বিষয়। গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। গোপী মন চোরা মানে কৃষ্ণ, চারু মানে সুন্দর, চন্দ্রাধর মানে এক ফালি চাঁদের মতন নিচের ঠোঁটটা। নিচের ঠোঁটকে বলে অধর, উপরের ঠোঁটকে বলে ওষ্ঠ। এই নিচের ঠোঁটটাকে অধর বলে। তো গোবিন্দের যে নিচের ঠোঁট, সেইখানেই তো বাঁশিটা বাজে। সেটা যেন এক ফালি চাঁদ। এক ফালি চাঁদের উপর বসে তুই বাজছিস রে বাঁশি। আমার যে কত কষ্ট হচ্ছে সেটা কি উপলব্ধি করার ক্ষমতা আছে তোর? গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। সময় অসময়ে নাই রে মুরলি। ও তোর সময় অসময় নাই রে মুরলি। নাম ধরে কেন ডাকো রে রাধার নাম? নাম ধরে কেন ডাকো রে রাধার নাম অন্য নাম কি শেখো নাই? রাধার নাম অন্য নাম কি শেখো নাই? রাধার এই ব্রজে আরো কত রমণী আছে, অন্য নাম কি শেখো নাই? রোজে কত রমণী আছে, অন্য নাম কি শেখো নাই? রোজে আরো কত রমণী আছে, অন্য নাম কি শেখো নাই? রাধার নাম ধরে কেন ডাকো? ডাকছো রে কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি। আমার জ্ঞান দাস গেল বিছুরি রে। আমার জ্ঞান দাস গেল বিছুরি রে। জ্ঞান দাস সব ভুলে গেল। জ্ঞান দাস সব ভুলে গেল। জ্ঞান দাস গেল বিছুরি রে। জ্ঞান দাস শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন কি কারণে? একটু আগে বললাম স্বর্গের দেবতাগণ ডাকছেন, তাদের সাড়া দিতে গিয়ে। মর্তে মানুষ ডাকছে, তাদের সাড়া দিতে গিয়ে। আর পাতালে দৈত্যগণ ডাকছেন, তাদেরও ডাকে সাড়া দিতে গিয়ে। কিন্তু বৃন্দাবনে যে গরুও কিছু আছে, গরু, তারাও কৃষ্ণের ওই বাঁশিটার জন্যই তো অপেক্ষা করে বসে থাকে। শ্রীকৃষ্ণ বৈশ্য জাতিতে এসেছেন তো। বৈশ্য জাতির তিনটি কাজ। নন্দ রাজা হলেন বৈশ্য, আর কৃষ্ণ জানে আমার বাবা নন্দ রাজা। যখন মথুরায় যাবে তখন জানবে আমার বাবা বসুদেব। কিন্তু এখন পর্যন্ত কৃষ্ণ জানে না যে আমার বাবা বসুদেব। এখন পর্যন্ত কৃষ্ণ জানে নন্দ রাজাই আমার বাবা। আর নন্দ রাজা যেহেতু বৈশ্য, তাই কৃষ্ণ বৈশ্য ধর্ম পালন করছেন। বৈশ্যের ধর্ম কি? তিনটি। শ্রীমদ্ ভগবদ গীতা যদি আপনাদের বাড়িতে থাকে, একটু পাতা উল্টে দেখবেন। শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় আছে। ভয় পাবেন না, একটু সুযোগ করে পড়বেন, দেখবেন 18 নম্বর অধ্যায়টায় চলে যাবেন, একদম শেষ অধ্যায়। সেইখানে পাবেন বৈশ্য জাতির কর্ম কি, ক্ষত্রিয় জাতির কর্ম কি, ব্রাহ্মণের কর্ম কি। সেখানে বলছে বৈশ্য জাতির তিনটি কর্ম: কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম, বৈশ্য কর্ম স্বভাবজ। মানে চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা, এই তিনটে বৈশ্য জাতির কর্ম। তাই ব্যবসা করার জন্য দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করতে যায় গোপীগণ। আর চাষবাস করার জন্য বলরামের কাঁধে লাঙল আছে।
আর গরু চড়ানোর জন্য কৃষ্ণের মুখে বাঁশি আছে। যখনই কৃষ্ণ চলে গেছিলেন মথুরায়, তখন জেনেছিলেন বসুদেব আমার পিতা। তাই মথুরায় যাবার পর থেকে কৃষ্ণ ক্ষত্রিয় ধর্ম পালন করেছিলেন। ক্ষত্রিয় ধর্ম কি? আমাদের দেশে ক্ষত্রিয় কম, সেই জন্য আমরা ক্ষত্রিয় ধর্ম অতটা বুঝতে পারি না। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে 7টি: শৌর্য, তেজ, ধৃতি, দাক্ষিণ্য, যুদ্ধে চাপিয়ে পলায়নম, দানব, ঈশ্বর ভাবস্য, খাত্র ধর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা। দক্ষতা মানে যুদ্ধের দক্ষতা। শৌর্য, তেজ, ধৃতি, দাক্ষিণ্য, যুদ্ধে চাপিয়ে পলায়নম, যুদ্ধে না পালানো ক্ষত্রিয়ের বৈশিষ্ট্য। দানম, দান করা ক্ষত্রিয়ের বৈশিষ্ট্য। ঈশ্বর ভাবস্য মানে শাসন করার ক্ষমতা ক্ষত্রিয়ের বৈশিষ্ট্য। আর ব্রাহ্মণের কি? ব্রাহ্মণের পৈতিতে 9টি সুতো আছে, 9টি তার গুণ থাকতে হবে। সেগুলো কি কি? সম, দম, তপ, শৌচ, কান্তি, রার্জবমেবচ, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিক্যং, ব্রহ্মধর্ম স্বভাবজম। সম মানে দন্তের সম, সম নয়। তালবস সম, সম। দন্তের সম, সম মানে সমান। আর তালবস সম, সম মানে অন্তরিন্দ্রিয়কে সংযম করা। অন্তরিন্দ্রিয় মানে যে ইন্দ্রিয় চোখে দেখা যায় না, সেগুলো 4টে। কি কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলোকে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে সম, তালবস সম। আর দম মানে বাইরের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখা। বাইরের ইন্দ্রিয় কয়টি? 10টি। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। এই 10টি বাইরের ইন্দ্রিয়কে দমন করার নাম দম, আর 4টি ভিতরের ইন্দ্রিয়কে দমন করার নাম সম। তাহলে সম আর দম 9টি গুণের মধ্যে এই দুটো প্রথম। ব্রাহ্মণের এগুলো থাকতেই হবে। সম, দম, তপ। তপ মানে তপস্যা, কঠিন কঠিন কাজ করে দেখানো। শৌচ মানে পবিত্রতা। পবিত্রতা 2 রকমের, শারীরিক এবং মানসিক। শরীরের পবিত্রতা হয় স্নান করার মধ্যে দিয়ে, আর মানসিক পবিত্রতা হয় এই যে কীর্তন শুনছেন। যখন ভাগবত পড়বেন, গীতা পড়বেন, কীর্তন শুনবেন, এগুলো মনের স্নান হয়ে যাচ্ছে, শৌচ। তাহলে সম, দম, তপ, শৌচ। ক্ষান্তি, ক্ষান্তি মানে ক্ষমা। আর্জবম মানে সরলতা। জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান। বিজ্ঞানম মানে শাস্ত্রের অতীত জ্ঞান, যেগুলো ধ্যান করে জানতে হয়, বই পড়ে জানা যায় না। ধ্যান করে যে জ্ঞান জানা যায় সেটা হচ্ছে বিজ্ঞানম। এবং 9 নম্বর হচ্ছে বিশ্বাস, যাকে বলে সমদামত বর্ষান্তি রাজ্য জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্যম। এই 9টি গুণ ব্রাহ্মণের মধ্যে থাকে, তাই তার 9টি সুতো থাকে বইতের মধ্যে। আর বাকি যা কাজ থাকলো সমস্ত কিছু শূদ্র করতে পারে। এমনকি ইঞ্জিনিয়ারিং, ভারতবর্ষে যেটা ইঞ্জিনিয়ারিং এত কঠিন একটা সাবজেক্ট, সেটা কিন্তু ব্রাহ্মণদের দায়িত্ব ছিল না, শূদ্ররা সারা জীবন করে এসেছে। কাজে ভারতবর্ষে মনি ঋষিরা 4টি সম্প্রদায়ের সমান মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন। আমরা আমাদের সুবিধের জন্য ছোট বড় পরে চিন্তা করেছি, কিন্তু ঈশ্বরের কাছে সবাই সমান। তাই শ্রীকৃষ্ণ আজকে বাঁশি বাজালেন। রাধারানী শুনে বলছেন, সখী আর আমার সহ্য হচ্ছে না, এইবার আমি কৃষ্ণের কাছে বাঁশি শিখতে যাব, তোরা আমায় সাজিয়ে দে, তোরা আমায় সাজিয়ে দে। আর না বাজিও বাঁশি করি অহংকার, আর না বাজিও বাঁশি করি অহংকার। আরে সর্বদংশীল যেন, সর্বদংশীল যেন হৃদয়ে আমার, হৃদয়ে আমার। আর ঘরে রইতে নারী করো না বিচার। যদুনাথ দাসে বলে করো অভিসার, রাধে করো অভিসার। দর্শনে দর্শনে চলো চলো শ্যাম দর্শনে, চলো শ্যাম দর্শনে। ওই রসের বদন দেখবে যদি, আর বিলম্ব করো না। ওই রসের বদন দেখবে যদি, আর বিলম্ব করো না। ওই রসের বদন দেখবে যদি, চলো চলো শ্যাম দর্শনে।
যদুনাথে দাসে বলে করো অভিশাপ, করো অভিশাপ। আমি কিন্তু আজকে বেশি সাজবো না বলে দিচ্ছি। এই বেশি সাজাবি না একদম। সাজরা কৃষ্ণ দর্শনে যাবো বলেছে, রাজ্যের জিনিস নিয়ে চলে এসেছে। কুমকুম দিবি না, আলতা দিবি না, বেশি কিচ্ছু দিবি না, খুব অল্প সাজাবি। কারণ আজকে আমি শিখতে যাব, আর শিক্ষার উদ্দেশ্যে কোথাও গেলে সেখানে সাজ অল্প রাখতে হয়। কি বাবা, বিয়ে বাড়ি যখন যাবেন জাঁকজমক সাজ দেবেন, কিন্তু স্কুল কলেজে যখন যাবেন ভদ্রস্থ সাজ দেবেন, সেখানে উগ্র সাজ দেবেন না, কারণ আপনি শিক্ষার উদ্দেশ্যে যাচ্ছেন। তাই রাধারানী আজকে শিখিয়ে দিচ্ছেন যে আমি কৃষ্ণ দর্শনে যাব শেখার জন্য, খুব অল্প সাজা। কিভাবে সাজাচ্ছে শিক্ষকীরা? ওই বংশীর অবপশিল কালে চিতে না ধৈর জমান, ওই বংশীরব পোষিল কালে চিতে না ধৈর জমান। অমনি উঠিল রসবতী, আহা মরি রে কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে, ভেটিবারে গোকুলের পতি। তোরা কে কে যাবি রে ভেটিবারে, কে কে যাবি কৃষ্ণ দর্শনে, 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 কে কে দর্শনে, কে কে দর্শনে, কে কে যাবি রে ভেটিবারে গোকুলের পতি। তোরা কে কে যাবি রে ভেটিবারে। আজকে রাধারানী যাবেন বাঁশি শিখতে গোবিন্দের কাছে। মায়েরা, আপনারা কেউ যেতে চান? কৃষ্ণ শেখাবেন, রাধারানী শিখবে, আপনারা কিন্তু পাশে বসে দেখতে পাবেন। আর শিক্ষার জায়গায় বসে থাকলেও শিক্ষা হয়ে যায়। কি বাবা, এই যে কৃষ্ণবাবু যদি কাউকে খোল বাজনা শেখায়, বাবা প্রথম খোল শিখতে এসেছে তো, খোল শেখা আর তবলা শেখা এক জিনিস নয়। লোকে ভাবে তবলা শিখলেই খোল বাজিয়ে দেওয়া যাবে, হবে, কিন্তু বিশুদ্ধ হবে না। নামকেও আসতে খোল বাজানো হবে। বিশুদ্ধ বাজনা বাজাতে গেলে খোলের নিজের আলাদা ফিঙ্গারিং আছে। এই দেখ, এই চারটে আঙুল একসঙ্গে কর, আর এই বুড়ো আঙুলটাকে আলাদা কর। এই চারটে আঙুলে একসঙ্গে বল মান, বলতে, আর এই বাঁদিকটার বুড়ো আঙুলটা দিয়ে আলাদা দে, বল রে, তে রে। যেটা তে টে বলা হয় সেটা খোলের ভাষায় তে রে বলা হয়। তেটে কথা, তবলায় বাজে তেটে কথা, আর খোলে বাজে তে রে খেটা। বাজে একই, বলের নামটা কিন্তু ফিঙ্গারিং আলাদা। এই চারটে আঙুল একসঙ্গে আর বুড়ো আঙুল আলাদা। তে রে, বাঁদিকটা খে, আবার ডান দিকে একসঙ্গে ছাড়া টা। বাজাও, তে রে খেটা, তে রে খেটা, তে রে খেটা। এবার ডবল বাজাও, তেরে খেটা, তেরে খেটা, তেরে খেটা, তেরে খেটা, তেরে খেটা, তেরে খেটা, তিন গুণ, তেরে খেটা, 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 তিন গুণ চলছে। এবার চার গুণ বাজাও, তেরে খেটা, 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 চৌগুণ। তবে তো শিক্ষা। শুনে মুনে কানা, পথ পায় না তিনজনা। তাহলে যখন শেখাতে যাবে, কৃষ্ণবাবু যদি কাউকে শেখায় তাহলে কি করবে? বলছে আয়, এইভাবে দেখিয়ে দেওয়া। তাই রাধারানী আজ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে শিক্ষার উদ্দেশ্যে যখন যাবে, সাজসজ্জার দিকে যেন বেশি নজর না থাকে, শিক্ষার দিকেই যেন ভালো করে নজরটা থাকে। আজকে রাধারানীকে তারা কিভাবে শেখাচ্ছেন? বলছে খুব অল্প সাজাবো। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। ওই রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল গো। যেহেতু কৃষ্ণ দাসী, ওই জন্য চন্দনের ফোঁটা দিল আগে। আবার যেহেতু কুলকামিনী, সূর্যের, তাহলে সিঁদুরের বিন্দু দিতে হবে। কিন্তু চন্দনের বিন্দুর উপরে সিঁদুরের বিন্দু, সিঁদুরের উপরে চন্দন নয়, কারণ
কুলবতী সতী নারীর কাছে সিঁদুরের মর্যাদা সবার উপরে। তাই উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন শোভা চন্দনের ফোঁটা, তার উপরে সিঁদুরের ফোঁটা। ও মা, চন্দনটা মনে হচ্ছে যেন চাঁদ, আর সিঁদুরটা মনে হচ্ছে যেন সূর্য। একসঙ্গে দেখে মনে হচ্ছে সূর্য দেবতা যেন চন্দ্রকে কোলে নিয়ে উদয় হয়েছে। রবি কোলে যেন ইন্দু, ওই উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু। এরই সবে নিমিখ হতে জিল, কারো চোখে পলক পড়ে না, পলক পড়ে না, রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না। ওই রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না। এরই সবে নিমিখ হতে কিরে, এইটুকু সাজ, অল্প সাজ বলে শুধু সিঁদুর আর চন্দন দিয়ে সেরে দিলি? দু একটা গয়নাতে আমি রাজার মেয়ে না? অন্তত একটা গয়না না পড়লে লোকে কি বলবে? হ্যাঁ, তা তো ঠিক, রাজার মেয়ে, ওর বাবার একটা সম্মান আছে। নে একটা বালা পর, রাইধনী আমার ভূষণ পরে, যাতে মনোহরের মনোহরে। রাই ধনী আমার ভূষণ পরে, মনোহরের মনোহরে। ধৈর্য ধরিবে কিবা আনে গো, ধৈর্য ধরিবে কি বায়ানে গো। গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি কো হয়। ওই গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি কো হয়। গগনের চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, চাঁদ যেন নামি আছে ভূমে। রাধা রানীর শোভা দেখে মনে হয় গগনের চাঁদ যেন ভূমে নেমে এসেছে। না না না, চাঁদ নয়, চাঁদ নয়, যেন চাঁদের মালা চলেছে। চাঁদের মালা চলেছে, বৃষভানুবালা নয়, যেন চাঁদের মালা চলে। বিশ্ব ভানুবালা নয়, যেন চাঁদের মালা চলেছে। ভানুবালা নয়, যেন চাঁদের মালা চলে। বিশ্ব ভানুবালা নয়, যেন চাঁদের মালা চলেছে। মালা নয় চাঁদের মালা চলেছে। ভানুবালা নয়, যেন চাঁদের মালা চলেছে। এই যে হাতের 10টি নখ যেন 10টি চাঁদ, পায়ের 10টি নখ যেন 10টি চাঁদ। হাতে চাঁদ, পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ, পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ, পায়ে চাঁদ, আবার কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ, পায়ে চাঁদ। কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ, পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ। হাতে চাঁদ, পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। চাঁদ যেন নামি আছে ভূমে। সখীদের সঙ্গে রাধারানী চলেছেন কৃষ্ণ দর্শনে। কিভাবে? আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে। অঙ্গ হেলাইয়া আবেশে সখীর সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া। বৃন্দাবনে প্রবেশিল শ্যাম যত দিয়া। বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। আবেশে সখীর অঙ্গে, আবেশ সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া। বৃন্দাবনে প্রবেশিল
মাধবীলতার আড়ে দেখে শ্যামরা, দেখে মাধবীলতার আড়ে দেখে শ্যামরা, দেখে নাগর যে দাঁড়ায় আছে, দেখে নাগর যে দাঁড়ায় আছে, ধরে মুরলি লয়ে নাগর যে দাঁড়ায় আছে, আধারে মুরলি লয়ে নাগর যে দাঁড়ায় আছে। মাধবীলতার আড়ালে দাঁড়িয়ে প্রাণ গোবিন্দ আপন মনে বাঁশি বাজাচ্ছে। এবার রাধারানী তো পেছন দিক থেকে এসেছে, শ্রীকৃষ্ণ দেখতে পায়নি রাধারানী এসেছেন, রাধারানী পেছন দিক দিয়ে এসেছেন। এবার কি করে বোঝাবে বধূ আমি এসেছি? কারণ আপন মনে বাঁশি বাজাচ্ছেন শ্রীকৃষ্ণ, তাকে তো আর ধাক্কা দিয়ে বলা যায় না যে বধূ আমি এসেছি আর তুমি বাঁশি বাজিয়েই যাচ্ছ, বসো। রাধারানী তো রাজার মেয়ে, তার এসব বোধ বুদ্ধি আছে। একজন মন দিয়ে বাঁশি বাজাচ্ছে, তাকে ধাক্কা ধুক্কি দেওয়া যাবে না, অথচ বুঝিয়ে দিতে হবে আমি এসেছি। কিভাবে বোঝালেন? আপন মনে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, রাধারানী করলেন কি ওই বাঁশির সুরের ভিতর থেকে তালটাকে বেছে নিয়ে নূপুরের ধ্বনি করতে লাগলেন। 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 3 1 2 3 1 2 1 2 3 নূপুরের ঝুনু ঝুনু, নূপুরের রুনু ঝুনু, নূপুরের রুনু ঝুনু, পড়ে গেল সারা নাগর। চমকে উঠলেন কৃষ্ণ। নাগর চমকে বলে রায় এলো পারা, নাগর চমকে বলে রায় এলো পারা, রাই বুঝি এলো গো, রাই বুঝি এলো গো। নইলে এমন নূপুর ধ্বনি কে বা জানে, আমার বাঁশির সুরে তাল মিলায়। ধনীকে বাজারে বাঁশির সুরে তাল মিলায়, এমন নুপুর ধনীকে বাজারে রাই বুঝিয়ে দিল। আইসো আইসো ভালো হলো, আইসো আইসো ভালো হলো বিনোদিনী রাধা দর্শন। দর্শনে দূরে গেল মনসিজ বাধা, দর্শনে দূরে গেল মনসিজ বাধা। আজকে রাধারানী হচ্ছেন অতিথি, আর অতিথি কি হয়? অতিথি হয় নারায়ণ। তাই গোবিন্দ চিন্তা করলেন আমার কাছে রাধারানী যখন অতিথি, আমি তাকে পূজা করব। কি করে পূজা করলেন? ওই নিজের ওড়নাটা দিয়ে, এত দামি ওড়না, রাজার ছেলে তো কৃষ্ণ, এত দামি ওড়না, এত দামি চাদর, সেই চাদর দিয়ে রাধারানীর পায়ের ধুলা পরিষ্কার করে দিচ্ছে। নিজ পিত বাস দিয়া, নিজ পিত বাস দিয়া রাধার চরণ ধুলা ঝাড়ে, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে। বলে কতই না লেগেছে, কতই না লেগেছে এই ব্রজের বড় কঠিন মাটি, এই ব্রজের বড় কঠিন মাটি, তোমার সুকোমল চরণ দুটি। ব্রজের বড় কঠিন মাটি, তোমার সুকোমল চরণ এই ব্রজের বড় কঠিন মাটি কতই না লেগেছে, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে। ললিতা মুচকি হাসে কুন্দলতারাড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতারাড়ে। ললিতা বিশাখা এই দেখে হাসাহাসি করছে। আমরা এমন প্রেম দেখি নাই, আমরা এমন করে প্রেম দেখি নাই, জনমিয়ে বৃন্দাবনে এমন প্রেম দেখি নাই। জনমিয়ে এই বৃন্দাবনে এমন প্রেম দেখি নাই। গোবিন্দ কি করলেন? নিজের মাথার চূড়ায় সব থেকে সুন্দর দেখতে যে ফুলটা, সেইটা ভেঙে নিলেন। সব থেকে সুন্দর ফুলটা ভেঙে নিলেন, নিয়ে 2 হাতে সেই ফুলটা নিয়ে রাধারানীর চরণে দিলেন। ভাঙিয়া চূড়ার ফুল হাত
হাতে করি নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল, নম প্রেমময়ী বলি রাহি চরণে দিল, নম প্রেমময়ী বলি রাই চরণে দিল, প্রেমময়ী নম নম, প্রেমময়ী নম নম, আমি আর মন্ত্রতন্ত্র জানি না রাই, প্রেমময়ী নম নম। আমি মন্ত্রতন্ত্র জানি না রাই, প্রেমময়ী নম নম, আমি মন্ত্রতন্ত্র জানি না রাই, প্রেমময়ী নম নম। আমি মন্ত্রতন্ত্র জানি না রাই, আমি ধেনু চড়াই বাঁশি বাজাই, মন্ত্রতন্ত্র জানি না রাই, আমি ধেনু চড়াই আর বাঁশি বাজাই, মন্ত্রতন্ত্র জানি না রাই, প্রেমময়ী নম নম। নম প্রেমময়ী বলি রাই চরণে দিল, নম প্রেমময়ী বলে রাই চরণে দিল। মায়েরা, গোবিন্দ যতটা সম্মান করা উচিত তার থেকে আরো বেশি করে সম্মান করেছে। আপনারাই বলুন, নিজের চূড়া ভেঙে কেউ ফুল দেয়? কিন্তু গোবিন্দ নিজের মাথার চূড়ার ফুলটা ভেঙে রাধারানীর চরণে দিলেন। কিন্তু হলে হবে কি, ওই যে রাধারানী মাটির দিকে মুখ করে বসেছেন, কিছুতেই কৃষ্ণের মুখের দিকে তাকাচ্ছে না। ও ললিতা, ও বিশাখা, তোমাদের রাধারানী আমার মুখের দিকে দেখছে না কেন? ওই দেখো রাধারানীর দশা। আরে কি হলো রাধে, দেখছিস না কেন? এই তো ভালো এলি। রাধারানী আজকে কথা বলছেন না, মান করেনি, তবে অভিমান করেছে। আর সেই অভিমানের কথা এবার গোবিন্দের উদ্দেশ্যে বলছেন। মাটির দিকে তাকিয়ে কথা বলছেন, কিন্তু কৃষ্ণের উদ্দেশ্যে বলছেন। তুমি বাঁশি বাজানো জানো না। আপনারা শুনলে অবাক হবেন মায়েরা, এত সুন্দর একটি বৈষ্ণব পদাবলী, কিন্তু লেখক মুসলমান। এই ছিল আমাদের ভারতবর্ষের আসল রূপ। হিন্দু মুসলমান মিলেমিশে কৃষ্ণ সাধনা করেছে, আর এখন চারিদিকে শুধু সন্ত্রাসবাদ দেখতে হচ্ছে। দুর্ভাগ্য ভারতীয় ভূখণ্ডের, দুর্ভাগ্য বাংলাদেশের, দুর্ভাগ্য পাকিস্তানের, যেখানে সারা পৃথিবীর লোক তাকিয়ে থাকতো যে হিন্দু মুসলমান মিলে কৃষ্ণ সঙ্গীত, রাম সঙ্গীত, দুর্গা সঙ্গীত, শিব সঙ্গীত আমরা গেয়েছি। কিন্তু এখন শুধু সন্ত্রাসবাদের অশুভ হাতছানি। এটা মোটেই ভালো জিনিস হচ্ছে না। আমরা নজরুল ইসলামকে চাই, আমরা সন্ত্রাসবাদ চাই না। তুমি বাঁশি বাজানো জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, এই বাঁশি বাজানো তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না। যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, আমার নাম ধৈরা বাজাও বাঁশি আমি মরি লাজে, নাম ধৈরা বাজাও বাঁশি আমি মরি লাজে, কোন বাঝাড়ের বাজাও বাঁশি তাহার লাগি পাই, বাধারের বাজাও বাঁশি তাহার লাগি পাই, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়। কোন ঝাড়ের বাঁশ থেকে কৃষ্ণের এই বাঁশি তৈরি? মায়েরা, কোন বাঁশের ঝাড়ের বাঁশ থেকে কৃষ্ণের বাঁশি তৈরি নয়। কৃষ্ণের যে বাঁশিটা তৈরি হয়েছিল কোথা থেকে জানেন?
স্বর্গে বৃহস্পতি একটি যজ্ঞ করেছিলেন জগতের কল্যাণের জন্য, নিষ্কাম যজ্ঞ। আর সেই যজ্ঞে একটা 25 পর্বের বাঁশ উঠেছিল। যজ্ঞকুণ্ড থেকে একটা বাঁশ বেরিয়েছিল, 25 পর্ব। সেই 25 পর্বের মধ্যে গোড়ার দিক থেকে 9 পর্ব বাঁশ কেটে একটা ধনুক তৈরি করা হয়। সেই ধনুকটা বিষ্ণুকে দেওয়া হয়। বিষ্ণুকে সেই ধনুকটি দেওয়া হয় 9 পর্বের বাঁশে। তার নাম সারঙ্গ। বিষ্ণুর একটা ধনুক আছে, তার নাম সারঙ্গ। নবমে বিষ্ণু সারঙ্গ। তারপরে 7 পর্ব বাঁশ কেটে আরেকটা ধনুক তৈরি করে শিব ঠাকুরকে দেওয়া হয়, তার নাম কারমুক। সপ্তমে হর কারমুক। তারপর 5 পর্ব কেটে আরেকটা ধনুক তৈরি করে রামচন্দ্রকে দেওয়া হয়, তার নাম কোদণ্ড। তারপরে 3 পর্ব বাঁশ কেটে আরেকটা ধনুক তৈরি করে অর্জুনকে দেওয়া হয়, তার নাম গান্ডীব। শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথম অধ্যায়তেই দেখবেন অর্জুনের ধনুকটার নাম লেখা আছে। হ্যাঁ, গান্ডীবং সংস্রতে হস্তাৎ ত্বকচৈব পরিদধ্যতে। অর্জুন বলছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে আর আমার ত্বক মানে গা যেন জ্বলে যাচ্ছে, একদম চামড়া জ্বলে যাচ্ছে। তাহলে গান্ডীব, অর্জুনের ধনুক 3 পর্বে, রামের ধনুক 5 পর্বে, শিবের ধনুক 7 পর্বে, বিষ্ণুর ধনুক 9 পর্বে। এই 9, 7, 5, 3 যোগ করে 24 পর্ব হলো। এই 25 পর্ব বাঁশের মধ্যে 24 পর্ব দিয়ে 4টে ধনুক হয়ে 4 জনকে দেওয়া হলো। আর আগার থেকে যে একটা পর্ব বাঁশ কঞ্চির মতো, ওই 1 পর্ব বাঁশকে কেটে 3 টুকরো করে 3টে বাঁশি বানানো হলো। 3টে বাঁশি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দেওয়া হলো। 3টে বাঁশি দেখতে একরকম নয়। সব থেকে মোটা বাঁশি এবং বড় বাঁশি যেটা, সেটা হচ্ছে হস্তদ্বয়মিতায়ামা মুরলী চারুনাদিনী। মোটা এবং সব থেকে লম্বা, গম্ভীর আওয়াজ হয় মোটা বাঁশিতে। 2 হাত লম্বা শ্রীকৃষ্ণের যে বাঁশি, তার নাম হচ্ছে মুরলী। মাঝখানের যে 17 আঙুল লম্বা, প্রায় 1.5 হাত যে বাঁশিটি, সেটার নাম বংশী। আর ছোট্ট বাঁশি যেটা 12 আঙুল মানে 1 ফুট লম্বা, সেই বাঁশিটার নাম হচ্ছে বেনু। তাহলে বেনু, বংশী, মুরলী 3টে বাঁশি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দেওয়া হলো। 3টের মাপ আলাদা, 3টে সুরও আলাদা, 3টের কাজ আলাদা। তাই বাঁশি যখন শ্রীকৃষ্ণকে দেওয়া হলো, ওই বাঁশ থেকে এসেছে, কোনো জঙ্গলের বাঁশ ঝাড়ের বাঁশ থেকে নয়। কোন বাঝাড়ের বাজাও বাঁশি তাহার লাগি পাই, কোন বাঝাড়ের বাঁশি তাহার লাগি পাই, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা। এত সুন্দর পদ যিনি লিখেছেন, তিনি জাতিতে মুসলমান, কিন্তু কীর্তন গানের নিয়ম, যখন কোনো পদ গাওয়া হবে সেই পদকর্তার নাম হলে তাকে প্রণাম করতে হয়। সেই জন্য এত সুন্দর পদ লিখেছেন একজন মুসলমান, তবু আমরা সবাই তাকে প্রণাম করব, কারণ তিনি কৃষ্ণ লীলার কথা লিখেছেন। তার নাম চাঁদ কাজী। চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, জীবনা জীবনায় আমি না দেখিলে হরি, জীবনা জীবনায় আমি না দেখিলে হরি, আর বাঁচব না রে, আর বাঁচব না রে। ওই বাঁশরিয়া না দেখিলে বাঁচব না রে, ওই বাঁশরিয়া না দেখিলে বাঁচব না রে, জীবনা জীবনায় আমি না দেখিলে হরি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না। তাহলে এমনি বাঁশি শিখবে, এই জন্য মনে কষ্ট তোমার? আর অভিমান করো না রাধে, আমার কাছে এসো, এসো এসো এসো, তোমাকে আজকে আমি বাঁশি শেখাবো। রাধে, আমার মতো যদি বাঁশি শিখতে হয়, তাহলে আমার মতো তোমার সাজতে হবে। এটা পরে দেবো, এটা এখন দেবো না। তোমার বাঁশি শুনে আমি যদি খুশি হই, এই মালা এখানে রাখার, তোমার বাঁশি শুনে আমি যদি খুশি হই, তবে এই মালা তোমার গলায় উঠবে। তাহলে আমার কাছে বাঁশি শিখবে, এসো। শোনো, আমি যা বলবো তাই কিন্তু শুনতে হবে। এটা পারবো না, ওটা পারবো না, চলবে না।
বলবো তাহলে শোনো, আমার মতো ত্রিভঙ্গ হয়ে দাঁড়া। বলে বাবা ত্রিভঙ্গ? এই দেখো, প্রথমে চরণ বাঁকা করো 1, তারপর কোমর বাঁকা করো 2, তারপর ঘাড় বাঁকা করো 3। কষ্ট তো লাগবে। মুরলি শিখিবে রাধে, শিখাইব মন সাধে। মুরলি শিখিবে রাধে, শিখাইব মন ও সাধে গো। মুরলি শিখিবে রাধে, শিখাইব মন ও সাধে গো। যা বলি তাই শুনো ও বিনোদিনী, যা বলি তাই শুনো ও বিনোদিনী, যা বলি নারীর বেশ উভ করি বাঁধকে। ছাড়ো নারীর বেশ উভ করি বাঁধকে। এই দেখো, তুমি তো খোপা বাঁধো, তো ওই খোপাটা না বেঁধে মাথার উপর ঝুঁটি বাঁধতে হবে। উভ করি বাঁধো কেশ, আর আমার মতন চূড়া পরে বাঁদিকটা হেলাতে হবে। বামে চূড়া করো টালনি, বামে চূড়া করো ও কালনি, বামে চূড়া করো ও কালনি। একবার ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি। ও গো রাধে বিনোদিনী, ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি। ও গো রাধে বিনোদিনী, ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি। মুরলি শিখিবে যদি, ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি। মুরলি শিখিবে যদি, ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি। মুরলি শিখিবে যদি, ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি। রাধে বিনোদিনী, ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি। ও রাধে বিনোদিনী, ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি। এবার শেষ কথা বলবো। তোমার সোনার মতো গায়ের রং, কিন্তু কালো করতে হবে। এত সুন্দর রং, এত সুন্দর রং কালো করতে হবে? শোনো, আমি কালো কৃষ্ণ, তো তাই আমার মনে খুব দুঃখ। সেই দুঃখটা আমার সুরের মধ্যে দিয়ে প্রকাশ পায়। আর তুমি এত সুন্দর দেখতে বলে তোমার তো কোনো দুঃখ নেই। ওই জন্য আমার মতো কালো হও। যখনই দুঃখ হবে, দুঃখের সুরটা বেরোবে তোমার বাঁশির সুরে, তবে তো লোকের মন ভিজবে। শোনো রাধে, 3 ঠাই 3 অঙ্গ বাঁকা, কাচনিতে দেহ ঠেকা। 3 ঠাই 3 অঙ্গ বাঁকা, পাঁচলিতে দেহ ঠেকা। তবে সেবি হাতে দাও রন্ধ্র মাঝে মাঝে গো। হাত দাও রন্ধ মাঝে মাঝে গো, হাত দাও রন্ধ মাঝে মাঝে গো। তাহলে সুন্দরভাবে দাঁড়িয়েছো হবে। এবার মায়েরা, এবার শেখানো শুরু হচ্ছে বাঁশি। একটু আগে আমি বলেছি শ্রীকৃষ্ণের 3টে বাঁশিতে 3 রকমের ছিদ্র আছে। শ্রীকৃষ্ণের যে বাঁশিটি ছোট্ট তার নাম বেনু, তাতে 6টি ছিদ্র আছে, সেটা আজকে শিখছেন না রাধারানী। শ্রীকৃষ্ণের যে বাঁশিটা সব থেকে বড় তাতে 4টি ছিদ্র আছে, তার নাম মুরলী, সেটাও শিখছেন না রাধারানী। শ্রীকৃষ্ণের যে বাঁশিটা সব থেকে বেশি ছিদ্র, 8টি ছিদ্রযুক্ত, সেটা হচ্ছে বংশী, সেটাই আজকে রাধারানী শিখছেন। কাজে 8খানা ছিদ্র পরপর এক এক করে শেখানো হবে। এই 8টি ছিদ্রের মধ্যে কোন ছিদ্রে কি কাজ হয়, এইবার সেটা বলা হচ্ছে।
মুরলি লইয়া বাঁশরি লইয়া শ্যাম আজ বাঁশরি শিখায় মহানন্দে আনন্দে মুরলি বলো ধ্বনি রাধারে লইয়া শ্যাম মুরলি শিখায় মগ্ন রাধারে লইয়া শ্যাম মুরলি শিখায় মগ্ন মুরলি শিখায় মহানন্দে মুরলি শিখায় মহানন্দে মুরলি শিখায় মহানন্দে মুরলি শিখায় মহানন্দ। 8টি ছিদ্র পরপর বলা হবে, খেয়াল করবেন। প্রথম ছিদ্র, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্রের গুণে ব্রহ্মার ভাগিল ধ্যানে। বাঁশির প্রথম রন্ধ্র যেই বাজলো অমনি ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। কে? কে এত সুন্দর বাঁশি বাজায়? আমি ব্রহ্মলোকে বসে আমার ধ্যান ভেঙে গেল। কে এত সুন্দর বাজাচ্ছে? আমি তো জানি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমি, তাহলে কি আমারও সৃষ্টিকর্তা তিনি? না হলে তার বাঁশি শুনে আমার মন ভুলবে কেন? ব্রহ্মারও ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মারও ভাগিল ধ্যানে। ও রাধে গো রাধে রাধে গো রন্ধ্রের গানে ব্রহ্মার ব্রহ্মার ভাঙিল ধ্যানে। দ্বিতীয়তে কি হলো? দ্বিতীয় রন্ধ্র যেই বাজলো বাঁশির, যমুনার জল বিপরীত দিকে ছুটে যাচ্ছে। মায়েরা যখন যাবেন বৃন্দাবনে দেখবেন যমুনার জল কিন্তু একদিকে যাচ্ছে, হিমালয় থেকে আসছে আর প্রয়াগরাজে এসে গঙ্গার সঙ্গে মিশে যাচ্ছে। প্রয়াগে এসে গঙ্গার সঙ্গে মিশে যাচ্ছে, সেজন্য একমুখী ধারা। কিন্তু যখনই শ্রীকৃষ্ণের বাঁশিতে দ্বিতীয় রন্ধ্র বাজে অমনি ওই যমুনার জল উল্টো দিকে যায়। কেন? যমুনা যেতে যেতে হঠাৎ যে এত সুন্দর বাঁশি বাজালো তার রাঙা চরণ দুটি একবার ধোয়ায়ে আসি গো, ধোয়ায়ে আসি গো। তাই যমুনায় উজান চলে ধোয়ায়ে আসি গো। তাই যমুনা উজান চলে চরণ ধোয়াবে বলে তাই যমুনা উজান চলে চরণ ধোয়াবে বলে, তাই যমুনা উজান চলে চরণ ধোয়াবে বলে, তাই যমুনা উজান চলে চরণ ধোয়াবে বলে, তাই যমুনা উজান চলে ধোয়ায়ে আসি গো। দ্বিতীয়তে যমুনা উজান হে রাধে, দ্বিতীয়তে যমুনা উজান হে রাধে, মুরলি শিখায় তৃতীয় রন্ধ্র, দ্বিতীয়তে যমুনা উজান বইছে। তৃতীয় রন্ধ্রে কি হয়? তৃতীয় রন্ধ্রেরও কথা শুনো বৃষ ভানু সুতা। তৃতীয় রন্ধ্রের কথা শুনো বিষ ভানু সুতা। আরে কথা শুনো বিষ ভানু সুতা। তৃতীয় রন্ধ্র যখনই বাজে কি হয় জানেন? এই যে বাতাস কখনো স্থির থাকে না। এখন এই গ্রামে, একটু পরেই পরের গ্রামে, কিন্তু যখনই ওই তৃতীয় রন্ধ্র বাজে অমনি বাতাস থমকে দাঁড়িয়ে যায়। পবনের হত গতি হয় হে রাধে, পবনের হতগতি হয় হে রাধে, মুরলি শিখায় মহানন্দ। বাতাস থমকে দাঁড়ায় কেন? বলে আর একবার শুনবো, আরেকবার শুনবো, আর শোনা হয় কি না হয় আর একবার শুনবো। আর শোনা হয় কি না এই মধুর পঞ্চম ধ্বনি আর শোনা হয় কি না হয়। মধুর পঞ্চম ধ্বনি, আর শোনা হয় কি না হয়, মধুর পঞ্চম ধ্বনি, আর শোনা হয় কি না হয়, মধুর পঞ্চম ধ্বনি। আর শোনা হয় কি না হয়, আরেকবার শুনবো। পবনের হতগতি হয় হে, পবনের হতগতি হয়
আসছে চতুর্থ রন্ধ্র। রাধে, এই বাঁশিটা দেখো, এর যে চতুর্থ রন্ধ্রে কি হয় জানো? ওই দেখো আমার গরু বাছুরগুলো, ওরা যখন এই চতুর্থ রন্ধ্র শোনে, ওরা উন্মাদের মতো আমার মুখের দিকে তাকিয়ে থাকে। ওদের মুখের ঘাস মুখেই থেকে যায়, খেতে ভুলে যায়। তৃণগুচ্ছ পুচ্ছ, তৃণগুচ্ছ তুচ্ছ করে উচ্চ পুচ্ছে ওরা আমার কাছে ছুটে আসে। চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়। গরুগুলো যখন আমার কাছে আসে লেজ তুলে আসে, লেজ তুলে। কেন লেজ তোলে বাবা? মানুষের দুটি হাত আর দুটি পা, ওই জন্য গোবিন্দের কাছে ছুটে যাবার সময় পায়ে যায় আর হাত দুটো তুলে আত্মসমর্পণ করে। গরুদের তো হাত নেই, চারটেই পা, হাতের পরিবর্তে একটা লেজ আছে, তাই তারা লেজ তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে ছুটে যায়। বলে তোমার হোলা ওই চরণে বিকাইলাম, তোমার হোলা ওই চরণে বিকাইলাম তোমার হোলা, ওই চরণে বিকাইলাম জন্ম জন্মান্তরের মতো, ওই চরণে বিকাইলাম জন্ম জন্মান্তরের মতো, ওই চরণে বিকাইলাম জন্ম জন্মান্তরের মতো, ওই চরণে বিকাইলাম জন্ম জন্মান্তরের মতো। তোমার হোলা মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়। পঞ্চম রন্ধ্রে কি হয়? পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, যখনই ব্রজগোপীর হৃদয়ে সেই পঞ্চম সুর লাগে কি হয় দেখবেন, একটু পরেই রাসলীলা হবে, সেইখানে বলবে মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত চৌরণী। পঞ্চম তান, এখানে পঞ্চম তান মানে সারেগামা পা নয়। যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন তারা জানেন, কৃষ্ণ মন্ত্র যদি গুরু আপনাকে দিয়ে থাকে, দেখুন আপনার গুরুদেবের দেওয়া মন্ত্রের প্রথমেই পঞ্চাক্ষরীয় একটা বীজ মন্ত্র আছে, ক ল দীর্ঘি চন্দ্রবিন্দু অনুস্বার, কয়লয় দীর্ঘি চন্দ্রবিন্দু অনুস্বার, একে বলে কাম বীজ মন্ত্র। দেখুন যারা গুরুর কাছে মন্ত্র পেয়েছেন, কৃষ্ণ মন্ত্র যদি পেয়ে থাকেন আমার সঙ্গে মিলে যাবেই। কৃষ্ণ মন্ত্র যেটা, তার ঠিক প্রথমেই দেখবেন কয়লয় দীর্ঘি চন্দ্রবিন্দু অনুস্বার আছে, ওই পঞ্চাক্ষরীয় বীজ মন্ত্র, ওটাকেই শাস্ত্রে বলা হয়েছে পঞ্চম তান। পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, আলো থালো পাগলে মেধায় হে রাধে, আলো থালো পাগলিনী ধায় হে রাধে। আস্তে আস্তে। ষষ্ঠ রন্ধ্রে কি হয়? ষষ্ঠ রন্ধ্রে 6 ঋতু একসঙ্গে পরে, এখন দিও না, এখন এসো, এখন স্টেজে আসবেন না মা, পরে দেখো। ষষ্ঠ রন্ধ্রে কি হয়? 6টি ঋতু একসঙ্গে উদয় হয়। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, 6টি ঋতু একসঙ্গে উদয় হয়। ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিত, ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিত, ষড় ঋতু একত্রে বয়, ষড় ঋতু একত্রে বয়, সপ্তম রন্ধ্রের গুণে পাষাণ তবিল গুণে, রন্ধ্রের গুণে পাষাণ হইল পানি, পাষাণ আপনি দ্রবময় হে রাধে, পাষাণ আপনি দ্রবময় হে রাধে। ষষ্ঠ রন্ধ্রে 6 ঋতু একসঙ্গে প্রকাশ পায়, আর কদম ফুল আপনা আপনি ফুটে যায়। সপ্তম রন্ধ্রে কি হয়? পাথর গলে জল হয়ে যায় বৃন্দাবনের, পাষাণ গলে জল হয়ে যায়। হয়ে গেল তো সেখানে, ও মায়েরা সেখানে সম্পূর্ণ, আর বাকি নেই তো? ও বাবা, মায়েরা বলছে আরো একটা আছে। সপ্তম রন্ধ্র পর্যন্ত 7 হলো, তাহলে তো 8টার কথা ছিল। আর একটা আছে অষ্টম, কিন্তু ওটা আমি শেখাবো না। আসলে কি জানেন, কিছু মনে করবেন না, সব শেখালে না ছাত্র শেষে গুরু মারা বিদ্যে শুরু করে। একজন কুস্তিগীর তার শিষ্যকে সব কুস্তি শিখিয়ে দিয়েছে, এই সোজা ঘুষি, এই উল্টো ঘুষি, সব শিখিয়েছে।
এবার ওই ছাত্রটা করেছে কি, পেপারে লিখে ছাপিয়ে দিয়েছে আমার গুরুর সঙ্গে আমার লড়াই হবে, 100 টাকা টিকিট। এবার গুরু দেখছে গুরুর বিপদে পড়েছে, আমার বয়স 70 আর যে আমার ছাত্র তার বয়স 25, ও যদি একটা ঘুষি দেয় ওর ঘুষি আমার সহ্য হবে? এবার গুরুর তো খুব মন খারাপ। শেষে গুরুর গিন্নি যিনি, তিনি বলছে মন খারাপ করছো কেন? বলে আর বলো না, একটা ছাত্র আছে, ওকে সব বিদ্যে শিখিয়ে দিয়েছি, ও এখন বলছে আমার সঙ্গে লড়াই করবে, ও একটা ঘুষি দিলেই তো আমি শেষ। বলে শোনো, ও শক্তিতে জিততে পারে কিন্তু বুদ্ধিতে জিততে পারবে না। তুমি একটা কাজ করবে, একটা চামচ নিয়ে স্টেজে উঠবে। বলে কেন চামচ নিয়ে কেন? বলে ছাত্রকে বলবে যে তোকে সব প্যাচ শিখিয়েছি কিন্তু চামচ প্যাচ শেখাইনি। এইটা শুনেই ছাত্র ঘাবড়ে যাবে, আর যুদ্ধে এসে যে ঘাবড়ে যায় সেই হেরে যায়, যত শক্তিশালী। তাই তখন গুরু গিয়ে স্টেজে এরকম চামচ ঘুরাচ্ছে, বলছে কি গুরুজি চামচ করতে গেল? বলে তুই কি ভাবছিস তোকে সব শিখিয়েছি? এই চামচ প্যাচ তোকে শেখাইনি, এটা দিয়েই আগে তোকে বল। তখন ছাত্র বলছে আমি গুরুর সঙ্গে পরে লড়াই করবো, এখন বন্ধ থাক। তা সপ্তম রন্ধ্র অব্দি এতেই সন্তুষ্ট হও, অষ্টমটা আমি শেখাবো না, কারণ সব শিখিয়ে দিলে আমার। তখন রাধারানী বলছে দেখো প্রাণনাথ, তুমি যদি বাঁশি শেখাও তাতে তোমার লাভ, আর তুমি যদি না শেখাও তাতে তোমারই ক্ষতি। কেন না, আমি এই বাঁশি শিখে কোনো জায়গায় গিয়ে অর্থ উপার্জন করতে যাব না, আমার এই বাঁশিটা তোমার সেবার জন্যই শিখছি। আমি যদি ভালো বাজাতে পারি তোমার সেবার জন্য আমি বাজাবো, তুমি যদি কম শেখাও তাহলে কম সেবা পাবে, যদি বেশি শেখাও তাহলে বেশি সেবা পাবে। এই কথার উপর তো আর কথা হয় না রাধে। তাহলে অষ্টম রন্ধ্রটা বলেই দিলাম। শোনো, অষ্টম রন্ধ্রটা আমার খুব প্রিয়, কেন জানো? ওই রন্ধ্রটাতেই আমি তোমার নাম বাজাই। অষ্টম রন্ধ্রেতে রায় আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রায় আমি তোমার নাম গাই। মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে। এবার আমি শেষ কথা বলবো মায়েরা। আমি আপনাদেরকে বলেছিলাম বংশী পূর্বজন্মে কে ছিল সেটা বলবো, বংশী পরজন্মে কে ছিল সেটাও বলবো। আগে আমি বলেছি বংশী হলো পূর্বজন্মে মা সরস্বতী, এইবার বলছি বংশী পরজন্মে কে হলো জানেন? ওই বংশী কলিযুগে 2 রূপে এসেছে। এক হচ্ছে মধুর মৃদঙ্গ রূপে কীর্তনের আসরে খোল হয়ে ওই বাঁশি বাজছে, আর দ্বিতীয় হচ্ছে ওই বংশী পদকর্তা বংশী বদন রূপে চৈতন্যদেবের পার্ষদ রূপে জন্মগ্রহণ করেছিলেন। বংশ চৈতন্যদেবের পার্ষদ পদকর্তা বংশী বদন রূপে জন্মগ্রহণ করে এই যে গানটা গাইছি, এই গানগুলো উনি লিখে গেছিলেন। উনি এই নিজে বংশী, তাই বংশীর এত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ পদাবলীর মধ্যে দিয়ে উনি রেখে গেছেন, তাই আমরা জানতে পারলাম, নইলে আমরা কোনোদিন জানতে পারতাম না। তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়। বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়। শিখাইলে শিক্ষা বলি কারে, না শিখাইলে শিক্ষা বলি কারে। যদি শিখায় রাধারে লইয়া ওঠো। মুরলি শিখায়। এইবার ওই বাঁশিটা বাজাও দেখি কেমন শিখলে। বাজে রে বাঁশরে বৃন্দাবনে, বাজে বাজে বাঁশরি বৃন্দাবনে, বাজে বাঁশরি বৃন্দাবনে, বাজে বাঁশরি বৃন্দাবনে, বাজে বাঁশরি বৃন্দাবনে। রাধার মদনে বাজে সুমধুর সাধে, বাজে মধুর ধরে সাগরে, বাজে রে বাঁশি ত্রিভুবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বাজে বাঁশরি বৃন্দাবনে। মাপা নিদানে নেশা 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 গা মারে সারে নেশা নে পামা ধা গা, মাপা নিদানে নেশা নিদানে নেশা নিদানে নেশা বাজে রে বাঁশরি বৃন্দাবনে,
বাঁশি বাজাচ্ছেন রাধারানী আমার। বাজতে বাজতে ওই বাঁশির সুরে হঠাৎ বেজে উঠল শ্যাম সুন্দরের নাম। শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর। রাধার বদনে বাজে কৃষ্ণ ধ্বনি, রাধার বদনে বাজে কৃষ্ণ ধ্বনি। শুনি আনন্দিত শ্যাম গুণমণি, শুনি আনন্দিত কৃষ্ণ গুণমণি। বাজিও না, বাজিও না রাধে, ওই কৃষ্ণ নাম তোমার বাঁশিতে বাজলে আমার যে বুকটা ফেটে যাচ্ছে। আমার নাম ধরে বাজিও না রাধে, আমার নাম ধরে বাজিও না। রাধারানী বলছেন, এইবার তুমি বুঝলে তোমার বাঁশিতে রাধা নাম বাজলে আমার কেমন হয়, আমার তখন কেমন লাগে। রাধে, তুমি এত সুন্দরভাবে বাঁশিতে আমার নাম ধরে বাজালে আমার সর্বস্ব তোমাকে দিতে ইচ্ছে হচ্ছে। আমার এই গলার হার আমি তোমাকে দিচ্ছি। এবার মাইলা উলুদ ধরে দাও। বাঁশি শুনি শ্যাম মনোহর, রাধার বাঁশি শুনি হরিষে নাগর, শ্রীরাধার বাঁশি শুনি হরিষে নাগর। রাধার গলে দিল হার মনোহর, রাধার গলে দিল হার মনোহর। এত সুন্দর পদ যিনি লিখেছেন তার উদ্দেশ্যে সবাই আমরা প্রণাম করি। জ্ঞান দাসে কহে আমার